হ্যালো এবং নমস্কার, আমি অভিক। বেঙ্গল স্ফিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আচ্ছা, পৃথিবীর কোন দেশে বলতে পারবেন সব থেকে চোরের সংখ্যা বেশি? না, বলা খুব মুশকিল, কারণ কে চোর আর কে চোর নয় বোঝা খুব মুশকিল। আবার কিছু ভদ্রবেশী চোর রয়েছে, যেমন ধরুন আমি সরকারি কর্মচারী, লজ্জের মতো হাতখানা বেঁধে দিতে পারি, আমি সরকারি কর্মচারী। জার্মানির বার্লিন ভিত্তিক একটি সংগঠন রয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। তাদের যে দুর্নীতির রিপোর্ট, সারা পৃথিবীতে কোন দেশ কত দুর্নীতিগ্রস্ত সেই রিপোর্ট তারা করে, যেখানে শূন্যকে ধরা হয় পৃথিবীর সব থেকে দুর্নীতিগ্রস্ত দেশ এবং 100 পেলে ধরা হয় সেই দেশে কোনো দুর্নীতি নেই, অর্থাৎ সেখানে টাকা ফেলতে হয় না, ঘুষ বলে কোনো বস্তু নেই। তো এই সংস্থা 2024 সালে যে রিপোর্ট পেশ করেছে তাতে আমরা দেখব যে ভারতে কত চোর রয়েছে, ইউরোপে কত চোর রয়েছে, কোন দেশে চোর খুব কম আর কোথায় চোরের ছড়াছড়ি। যে সমস্ত দেশে চোরের ছড়াছড়ি বলেও সেখানে যাবেন না, আপনার পকেট না পেলে প্যান্টটাই খুলে নিয়ে চলে যাবে। বিশ্বের সব থেকে কম দুর্নীতিগ্রস্ত দেশ, অর্থাৎ যেখানে আপনাকে ঘুষ কেউ চাইবে না যে দেশে গেলে, সেই দেশ হচ্ছে ডেনমার্ক, যারা 100-র মধ্যে 90 পেয়েছে, একদম লেটার মার্কস পেয়েছে। এছাড়া লেটার মার্কস পেয়েছে ফিনল্যান্ড 88 নম্বর, তার পাশাপাশি রয়েছে সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, লাক্সেমবার্গ, নরওয়ে, সুইজারল্যান্ড, সুইডেন, এরা সবাই লেটার মার্কস পেয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া যদি যান, সেটা 77 নম্বর পেয়ে বলতে পারেন সেখানে দুর্নীতি খুব একটা বেশি হয় না। बहुत दिन हो गए हैं। এইটুকু লিস্ট শুনেই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে যে সমস্ত দেশ যাদের নামের ডাকে পৃথিবী কাঁপে এবং আমাদের অতি প্রিয় আদরের ভারতবর্ষ, তো তাদের অবস্থান কোথায়? ভারতের অবস্থান বলছি, তার আগে বলি যে জাপান এবং ব্রিটেনের দুর্নীতি বেশ কম, তারা রয়েছে 20 নম্বর স্থানে। এছাড়া ফ্রান্স, তারা পেয়েছে 67, 25 নম্বর স্থানে রয়েছে। আমেরিকার তালিকায় 28তম স্থানে রয়েছে 65 নম্বর পেয়ে। কিন্তু চমকে দেওয়ার মতো রেজাল্ট করেছে আমাদেরই প্রতিবেশী ভুটান। ভুটান, যেটাকে বলা হয় বিশ্বের সব থেকে সুখী দেশ, তারা রয়েছে 18তম স্থানে, তাদের প্রাপ্ত নম্বর 74। ভাবুন, ভুটান গেলে কিন্তু আপনার গাঁট কাটা হওয়ার চান্স খুব কম। প্রচণ্ড মাথা ব্যথা করছে। দুর্নীতির নিরিখে 180টি দেশের মধ্যে 96তম স্থান পেয়েছে আমাদের আদরের ভারতবর্ষ। আমাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 38। তবে ভারতবর্ষ একা নয়, ভারতের সাথে একই নম্বর পেয়ে সমস্থানে রয়েছে মলদ্বীপ। আগের বছর অবশ্য ভারতের স্থান ছিল 39, অর্থাৎ এবছর 1 নাম্বার কমেছে ভারতের, অর্থাৎ ভারতের চোরের সংখ্যা বেড়েছে। भाई सब गोलमाल है, माल है भाई सब गोलमाल है। পাশাপাশি আমাদের পাশের দেশ আমাগো বাংলাদেশ, তো সেই বাংলাদেশ, তাদের অবস্থা খুবই করুণ। আরে 180টি দেশকে নিয়ে সার্ভে করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, সেখানে বিশ্বের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আমাগো বাংলাদেশ, তারা 13তম হয়েছে সব থেকে দুর্নীতিগ্রস্ত। ভারতের বিপক্ষে যদি কলা গাছ খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব না। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় চ্যাম্পিয়ন কে? তো দুর্নীতিগ্রস্ত দেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হচ্ছে আফ্রিকার দক্ষিণ সুদান, যেটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ। ভুলেও সুদান যাবেন না, আপনি দান যদি না করেন জোর করে ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা রয়েছে, যদিও সুদান এখানে আপনার শুটাকেও দান করে দিতে হতে পারে, জুতোটাকেও দান করে দিতে হতে পারে। রয়েছে আফ্রিকার সিরিয়া, সোমালিয়া এবং ভেনিজুয়েলা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেরও নিচে রয়েছে আফগানিস্তান। আর বাংলাদেশ আরও কিছু বন্ধু বান্ধব পেয়েছে, তারা হচ্ছে মাদাগাস্কার এবং মোজাম্বিক। तुम्हें कैसे पता चला? আর বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশের কথা তো বললাম, যারা খুব ভালো কন্টিনিউয়াস, যারা ধারাবাহিকভাবে ভালো রেজাল্ট করছে, সেই 3টি দেশ হচ্ছে ডেনমার্ক, ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ড। তাহলে এবারে ভাবুন যে যদি এমন দেশ হতো
যেখানে কেউ দুর্নীতি করতো না, অর্থাৎ ভারতে আমরা বলি বন্দে মাতরম, আর ভেতরে হচ্ছে ছুচোর কীর্তন, অর্থাৎ চুরিতে হাম কিসি সে কম নেই। লজ্জের মতো হাতখানা বেঁধে দিতে পারি, আমি সরকারি কর্মচারী। তবে আমি এটুকু আপনাদেরকে পরামর্শ দিতে পারি যে অন্যায় যে সহে আর অন্যায় যে করে দুজনেই সমান দোষী। যদি কোনো অফিসার ঘুষ চান, এক্সপোজ দেম ইন পাবলিক থ্রু সোশ্যাল মিডিয়া, পারলে ক্যামেরা সঙ্গে রাখুন, স্পাই ক্যামেরা, মোবাইলে রেকর্ড করুন। এবং যে যে অফিসারগুলো এ থেকে জেড পর্যন্ত ভারতীয় সিস্টেম হচ্ছে করাপ্টেড, যে কম লেভেলে চাকরি করে সে 10 টাকা ঘুষ খায়, যে উঁচু লেভেলে চাকরি করে সে 100 টাকা ঘুষ খায়। তা বলে কি অনেস্ট অফিসার নেই, অনেস্ট এমপ্লয়ি নেই? অবশ্যই রয়েছে, কিন্তু তাদের দূরবীক্ষণ দিয়ে দেখতে হয়। আমরা অবশ্যই চাইব যে ঘুষ দেব না, ঘুষ নেব না। আমাদের দেশ এমন একটা দেশ যেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি রয়েছে, যেখানে আমরা আঙুলে প্রেস করে সরকার বদলাতে পারি, যেখানে রয়েছে এখনো একটা ইম্পার্শিয়াল জুডিশিয়াল সিস্টেম, যেখানে আমরা ন্যায় বিচার পেতে পারি। তাই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। যারা দুর্নীতির কথা বলবে, যারা পয়সা চাইবে, আপনি চ্যালেঞ্জ করুন, চিৎকার করে বলুন এই লোকটা পয়সা চাইছে, দেখুন তার কি অবস্থা হয়। আর না হলে গান্ধীগিরি করে দেখতে পারেন। অর্থাৎ কেউ ধরুন আপনার কাছে 1 লাখ টাকা ঘুষ চাইলো, মুন্না ভাইয়ের সেই দৃশ্যটা নিশ্চয়ই মনে রয়েছে। আপনি আপনার ঘড়ি, এই নিন আমার ঘড়ি, এই ঘড়ির দাম 1000 টাকা, এই নিন আমার শার্ট, এই শার্টের দাম 100 টাকা, এই নিন আমার জুতো, এর দাম 50 টাকা, এরকম চিৎকার করে করে বলুন। সেই অফিসারকে বাকিদের সামনে অস্বস্তিতে ফেলুন, যাতে করে সে দৃষ্টান্ত হয়ে থাকে এবং বাকি অফিসারগুলো, বাকি কর্মচারীগুলো ঘুষ নেওয়ার আগে, ঘুষ চাইবার আগে দুবার ভাবে। আসুন না, নতুন বছরে আমরা একটু শপথ করি, ঘুষ দেব না। ভালো থাকবেন। জয় হিন্দ।